আমরা প্রসপেক্ট হাইটসে বিকেলবেলা ওয়াকিংয়ে বেরিয়েছি। দুপাশে বরফ মাঝখান দিয়ে হেঁটে চলেছি আমরা। দুপাশে বরফ, পেঁজা তুলার মতো বরফ, এই যে বরফ পড়ে রয়েছে। পথ চলাচলের জন্য মাঝখানে বরফটাকে সরিয়ে দিয়েছে। চারদিকে শুধু বরফ আর বরফ। গাছগুলো সব ন্যাড়া, পাতা নেই। শীতকাল তো সব পাতা পড়ে গেছে। পরে যখন শীতকাল কেটে যাবে তখন গাছগুলোতে আবার পাতা গজাবে। আর কিছু কিছু গাছে পাতা আছে যেগুলো শীতকালীন দেশেই দেখা যায়, পাইন, ফার ইত্যাদি গাছে। তবে বেশিরভাগ গাছেই পাতা নেই। বাইরে ভালো ঠান্ডা। আজকে টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বলে আমরা বেরিয়েছি। অন্যান্য দিক প্রচুর ঠান্ডা থাকে, -13, -18। আমরা তখন বেরোইনি, কেন অত ঠান্ডায় বেরোতে পারতাম না। আজ একটু ঠান্ডা কমেছে, দেখলাম 1 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই বেরোলাম। এই যে রাস্তা থেকে বরফগুলোকে সরিয়ে এই পাশে জড়ো করে রেখেছে। এই যে রাস্তা ক্লিয়ার করে বরফগুলো এক জায়গায় জড়ো করে রেখেছে। ওই যে আমেরিকান ফ্ল্যাগ পথ করে উঠছে, আমেরিকান ফ্ল্যাগ। কন্ডোমিনিয়াম, ইস্ট ওল্ড উইলো রোড, লেক রান। এই জায়গাটার নাম লেক রান। যে এইখানে পাশের যে বাড়িগুলো রয়েছে তার ছাদে বরফ জমে রয়েছে। তা আজকে রৌদ্র উঠেছে বলে কিছু বরফ গলেছে। কিছু বরফ গলেছে। আর এই যে আমরা যেখান দিয়ে হেঁটে চলেছি তার পাশে বরফ স্নো আর কি। এগুলো এখনো কঠিন হয়নি, পেঁজা তুলোর মতো আছে। হাওয়া দিলে উঠছে, জোরে যদি হাওয়া দেয় তবে এই স্নোগুলো উঠছে। ভালোই লাগছে হাঁটতে। দুপাশে বরফ জমে রয়েছে, তার মাঝখান দিয়ে ফুটপাথ দিয়ে আমরা হেঁটে চলেছি। চারদিকে শুধু বরফ আর বরফ। এই যে চারদিকে শুধু বরফ আর বরফ। এই যে শুধু বরফ আর বরফ, চারদিকে শুধু বরফ আর বরফ। অদ্ভুত লাগছে দেখতে, খুব সুন্দর দৃশ্যটা, খুব সুন্দর।